আব্বারে কলাম দুটো বয়স্ক জননীতি নেচে দুই চ্যাংলা একটা গাছ লাগাইস তার অবস্থা দাও গাছটা বেরিয়ে গেছে শালা কার যে কি কব বাবের কিছু ক্ষতি করলি আবার কই বাবের সেই বেশি বুঝিস अबे साले না না তুমি ওইভাবে চিংড়ি মাছ রান্না কেন ওর সাথে একটু পেঁয়াজ কুচাই বেশি করে দিবা সাথে যদি একটু নারকেলের দুধ দিতে পারো তাহলে আরো ভালো হয় আর তোমার হাতে রান্নায় তো কোনো কথাই নেই এ তুই কাজ বাদ দি তুই কনে কথা কতেছিস ওই বর সাথে কথা কইছিলাম আহা আমি পারি না আর পারি না এ তুই বোর সাথে কথা কবি বাড়ি দি কাজে এসে আবার বোর সাথে কিসের কথা মেয়া ভাই তোমার তো বউ নেই তুমি এই সমস্ত বুঝবে না আর চাচার সাথে আমার কথা হয়েছে আহা এ তো চাচার সাথে আবার কিসের কথা হইস চাচার সাথে আমার কথা হয়েছে যে আমি 30 মিনিট কাজ করব 2 মিনিট করে বউর সাথে কথা কব আমার ঘরে নতুন বউ এই সত্য নিয়ে আমি কাজে আইছি তোর বাপের বিয়ে দেওয়ার জন্য কাজে আমি রেই নিয়ে আসলাম তুই হওয়ার পরে মধু আমি জোগাড় করে নিয়ে আসলাম তোর গালে দেওয়ার জন্য তোর মুসলমানি দেওয়ার সময় আমি হাজাম ডেই নিয়ে আসলাম এর মধ্যে আমি বিয়ে করতে পারলাম না তোর বিয়ে হয়ে গেছে এই তোর জীবনে আর বসন্ত আসি পারেন তার মধ্যে তোর বিয়ে দিলে কিটা কেন ভাই তুমি জানো না তোমার আব্বা আমার চাচা সেইটি তো আমার বিয়ে দিন ভাই আমার বউ আজকে তো আধা ঘন্টা আগে যেতে বলিস আমি চলে গেলাম সময় হয়ে গেছে আই লাভ ইউ টু আই লাভ ইউ 3 শালার বুড়ো খারাস দুনিয়ার সব ছোট ছোট ছেলেপিলি ধরি ধরি বিয়ে দিয়ে দিতেছে আর বাড়ি যে হাতির মতো একটা সাপাল আছে তা ওর নজরে একবারও পল্টিস না আই লাভ ইউ 4 কত বসন্ত বলি দিলাম কতজনের বাসর ঘর সাজালাম কিন্তু আই লাভ ইউ 6 আই লাভ ইউ 7 না না তুমি কচুর ফুল সরিষার তেল দিয়ে রান্না করবা আর পটলের কুরমা করবা না আমি এক্ষুনি চলে আসিস মালিক কি বলবে তুমি বলিসাও আমি কি আর কাজ করতে পারি এ ফোন রাখো এর মধ্যে 3% চলে আইস এ থার্ড পার্সন মানে তুই থার্ড পার্সন মানে কি বোঝাতে চাচ্ছিস এ ভাই আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই স্বামী স্ত্রীর ভিতরে কথা আছে তার ভিতরে হুক করে চলে আইছেন আমি কেন মরি না আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আমার আব্বার নামে তার বাড়ি একটা হাতির মতো বুড়ো সাবাল আছে তার দিকে তার একটুও খেয়াল নেই ও ভাই আপনি কি করছেন আপনার বাপই তো আমার বাপের গায়ে লেগে বিয়ে দিয়ে নিয়ে এসলো আপনার এখনো বিয়ে দিন চাচা আসসালামু আলাইকুম চাচা আমি ওই চলে গেলাম তোমার বৌমা একটু তাড়াতাড়ি যাতে বলিস যা বিকালে একটু তাড়াতাড়ি আসছিন এই তোর এনে কি কাজ তুই এনে কি করতেছিস আব্বা ওই আইলাম এই কাজ কাম ঠিকঠাক মতো করতিস কিনা তা একটু দেখতে আইলাম কাজের সাবলিস যা ভাই যা ঠিক আছে আব্বা ওই যাচ্ছি তার আগে আব্বা এটা কথা কও দিন তাদের দেও কি বলদের মুখে বলি ভাই কি কই তাড়াতাড়ি ক আব্বা এই যে বর্ষাকালে এই যে নরম আবহাওয়া এই আবহাওয়ার মধ্যে আব্বা তোমার কিরাম লাগদিস কিয়া ভালোই তো লাগদিস কিন্তু আব্বা আমার তো ভালো লাগদিস না কেন তোর আবার ভালো লাগদিস না কেন তোর কি এলো আব্বা ওই শীতকাল চলি যে বসন্ত আসলো বসন্তও চলে গেল এবার আসলো এই বর্ষাকাল বর্ষাকালও যাওয়ার পথে এরপর আব্বা কয় মাস পরেই কার্তিক মাস কিন্তু আমার জীবনে কোনো সময় শীতকাল বসন্তকাল বর্ষাকাল কার্তিক মাস আসলো না আব্বা তুমি কি মোড়ে বুঝতে পারতে চাও না তার মানে তুই কি করতে চাচ্ছিস আমি কি করতে চাচ্ছি তা তুমি মোড়ে বুঝতে পারতে চাও না রে বাজান তুমি যেটা বোঝাতে চাচ্ছ ও আমি হাজার বোঝালেও বুঝবো না আর তুমি যতই চেষ্টা করো না কেন কোনোই লাভ হবে না আব্বা তুমি ওই যে দুই সামনার কাজে নিয়ে চাও ওই একটু একটু ছেলেপিলি ওরা কাজে এসে যখন বোর সাথে কথা কয় তখন আমার অবস্থাটা কি হয় একবারও কি তুমি ভেবে দেখি চাও ওরে বাবা আমি সে পাগল নয় পরের মেয়ে নিজের ঘরে নি অন্ন ধ্বংস করবো আব্বা তুমি 3 দিনের মধ্যে যদি আমার বিয়ে না দাও তাহলে তোমার এই ঘর বাড়ি সংসার ফেলি তুই আমি চলে যাবো সুবহান আল্লাহ যা তুই আজকে যাবি কালকে একটা বিয়ে করবো কইরি 6 মাসের মধ্যে তোর মতো সাল আর জন্ম দিয়ে খেলাবো যা আহা আমি পারি না আর পারি না